হ্যালো বন্ধুরা, তো আজকে একটা জিনিস দেখাবো। দেখেন, তো আমার বাড়িতে একটা আরশাদ পায়রা আছে। তো এই পায়রাটা আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি এটা আরশাদ পায়রা। তো একটা দাদা আমার বাড়িতে পায়রা শখ করতে এসেছিলো অনেক দূর থেকে না, বলতে গেলে এই সোদপুরের থেকে একটু দূরেই। তো সে সেই পায়রাটাকে দেখে বলছিল আরশাদ পায়রা। তো আমি অতটা পাত্তা দিইনি। তো এটা আরশাদ পায়রা। তো এই পায়রা পায়ে একটা ট্যাগ পরানো আছে। তো সেই ট্যাগটাকে আমি মানে নাম্বার টাম্বার দেওয়াই আছে। তো আমি ওখানে ফোন করেছিলাম যে এটা কার পায়রা, একজনের পায়রা এটা। তো এই দেখেন পায়রাটা পায়ে একটা ট্যাগ পরানো আছে। তো এই নাম্বারে আমি ফোন করেছিলাম যখন, তখন বলছিল যে হ্যাঁ এটা আমারই পায়রা, কিন্তু এই পায়রাটা আমি বিক্রি করিনি। এটা আমার বাড়ির থেকে ছোটোবেলায় বেরিয়ে গেছিলো রাতের বেলা। তো সেখান থেকে আর পায়রাটাকে পাইনি। তো দেখেন চোখের মধ্যে একদম খয়েরি খয়েরি দানা ভর্তি। আর এদের বাচ্চাও দারুণ ওড়ে, আমি বাচ্চাও দেখাবো। তো আমি জিজ্ঞেস করলাম এটা কী লাইনের পায়রা। সে বলছে পায়রাটা বিক্রি করবে তো বলো, আমি নিয়ে নেবো যা দাম চাবে। তো ওরই এই দেখেন এটা বাচ্চা। তো যে পায়রাটাকে ধরেছিল, মানে যে ধরেছিল সে আবার একজনকে বিক্রি করেছিল। তার কাছ থেকেও আমি আবার পায়রাটা নিয়েছিলাম। তো সে বিক্রি করেছিল কারণ আমি মাদি পায়রাটা, যেটা আরশাদ পায়রা আমার বাড়িতে, ওই মাদিটা ডিম দিত না। তো সে যখন নিয়ে এসেছিলো, একজন পোষার জন্যই নিয়ে এসেছিলো। তো আমি আবার বললাম জোর করে পায়রাটাকে মানে বেশি টাকা দিয়ে পায়রাটাকে আমি নিয়ে এসেছি। তো আমার বাড়িতে এসে 3 মাস ডিম দেয়নি, 3 মাসের মতো ডিম দেয়নি। এবার আমি ভাবলাম হয়তো পায়রাটার ডিম কাঠি কোনো সমস্যা আছে বা ক্যালসিয়াম ভিটামিনের কমই আছে। তারপরে আমি পায়রাটার পিছনে খাটি 2 মাস খেটেছি, তারপরে কিন্তু পায়রা ডিম দিয়ে দিয়েছে। তো এই দেখেন আগে যে বাচ্চাটা, মানে ওই আরশাদ মাদির যে বাচ্চা, তার বাচ্চা এটা। এই বাচ্চাটাও দারুণ ওড়ে, 4 ঘন্টা উঠছিল দুপুরে। তো এই পায়রাটার একটা সমস্যা আছে বলেছি আমি অনেক ভিডিওতে। এই চোখের মধ্যে একটা ইনফেকশান হয়ে গেছিলো, মানে আর একটা অন্য পায়রার সাথে মারাপিট করতে গিয়ে চোখের পাতা কেটে গেছে, 2 টুকরো হয়ে গেছে পাতাটা। যার কারণে বেশি ডাকাডাকি করলেও চোখের মধ্যে গ্যাজা হয়ে যায়। যার কারণে এই পায়রাটাকে উড়িয়ে আসছে, সেরকম মজা পাচ্ছি না। 4 ঘন্টার মতো উড়লে পায়রাটা নিচে চলে আসছে, এত যন্ত্রণা শুরু হচ্ছে চোখের ভিতর, পুরো লাল হয়ে যাচ্ছে চোখ একদম ভিতরে। তো আরও বাচ্চা করবো। তো এর আমি বাচ্চা বেশি করতাম না, তাও করেছিলাম 7-8টা মতো করেছি। আমার কাছে দুটো, এই একটা আর ওই সাদা যে দুটো বাচ্চা আছে, ওই দুটো রেখে আমি সব পায়রা বিক্রি করে দিয়েছি যে কটা ছিল এই সাদা লাইনে। কারণ এই পায়রা কী করে 6 দিন 7 দিন পরও কিন্তু বাড়িতে আসে, মরে না গেলেও কিন্তু এই পায়রা আপনার বাড়িতেই আসবে। আর পায়রার মধ্যে ওড়ান দারুণ, কিন্তু আমি তাও মাদিটা থেকে বেশি বাচ্চা করিনি। কিন্তু এদের বাচ্চা দুটো দুটো করেই ফোটে, একটাও বাচ্চা মিস নেই। তো এর সাথে আরেকটা বাচ্চা আছে সাদা বাচ্চা, এই কালো বাচ্চা। এবার কি হয়েছে, এখন দেখছি এবার পায়রাটা একটা করে ডিম দিচ্ছে। যে মাদিটা প্রথমে আসার দেখালাম, ওটা একটা করে ডিম দিচ্ছে। আর এই পায়রার দেখেন লেজের প্যাটার্নটা দেখেন, খালি একদম পেন্সিল। পিছনটা দেখেন, খালি এরকম চিপ মারলে পুরো পেন্সিল হয়ে যাবে একদম। কোমরটা দেখেন এতটাই সরু। দেখেন এই চোখ থেকে সব সময় জল পড়তেই থাকে, মানে জল জল ভাবটা তো আছে, তার মধ্যে আবার ওই যে চোখের পাতাটা কেটে গেছে, কিছু করতেও পারছি না ভিতরে একদম। যে চোখের ভিতরে একটা পাতা থাকে দেখবেন, যেটা চোখটাকে ঢেকে আবার উপরে উঠে যায়, ওই জিনিসটাই। তো এই দেখেন এই 3টে পায়রা এখন এক জায়গায় করেছি। তো আপনারা জানাবেন এটা আরশাদ পায়রা কিনা। দেখেন ঠোঁটটাও ব্লু পট্টি, এই চোখের পট্টিটাও ব্লু পট্টি, আর ঠোঁটও ব্লু পট্টি আছে। আর এদের বাচ্চাগুলো দারুণ ওড়ে। ওই যে সাদা বাচ্চাটা, এর সাথে আরেকটা বাচ্চা ছিল, ওটাকে আমি রাখবো ভেবেছিলাম। তো ওটা আমাকে একটা ভাইকে দিয়েছিলাম। তো সে ওই পায়রাটাকে উড়াতো, দারুণ উঠতো, 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে যাচ্ছিলো। কিন্তু মাদিটা মরে গেছে ইনফেকশান হয়ে, পেটের ইনফেকশান হয়ে পায়রাটা পায়খানা আটকে মারা গেছে। আর আমার কাছে এই একটা মাদি আছে, আর এই মাদিটার বাচ্চা ওই যে কালোটা, আর একটা কালো বাচ্চা আছে। তো আপনারা জানাবেন এটা আরশাদ পায়রা কিনা। তো আরশাদ পায়রা হোক বা যাই হোক, পায়রার বাচ্চাগুলো দারুণ ওড়ে। আর পায়রাগুলো দারুণ কোয়ালিটি নিয়েও আসে, একদম কালো দানার মধ্যে, কালো না খয়েরির মধ্যে দানা দানা হয়ে থাকে চোখের ভিতর। আর দেখতে একদম বাঘের মতো পায়রাগুলো। এই পায়রার মধ্যে এত ভাইব্রেশন আছে, এই 3টে তো এরকম রয়েছে বলে না, এরকম খপ করে এনে ধরে এই খাঁচার মধ্যে ছাড়লেই পুরো একদম পায়রা মানে কাঁপতেই থাকেন। আর এত ছটফটে, আর প্রচুর নজর এই পায়রা। মরে না গেলে পায়রা রিটার্ন আসবে, এতটাই নজর। ওই যে মাথা খারাপ জেনারেশনের যে মাদিটা, ওটাই ওই আরশাদ মাদি বলে। আর এখানে একটা পায়রা বেরিয়ে উড়ে গেছে বৃষ্টির মধ্যে। তো আপনারা জানাবেন এটা আরশাদ মাদি কিনা। তো এই দেখেন পায়রাগুলো একটু চোখ শক করে দিচ্ছি। দেখেন চোখের মধ্যে কত দানা দানা, একদম রাতের বেলা লাইটে ফেললেই চোখ, পায়রাটার চোখটা একদম টক টক, মানে দানা দানাগুলো একদম এক একটা দানা পুরো বোঝে যায়। এই মাদিটাকে আমি ওড়াইনি,
কিন্তু এর বাচ্চা উড়িয়েছে এই যে সাদাটাকে, 4 ঘন্টা উড়ছিল 2 পরে, আরও বেশি উঠতো ওই চোখের জন্য। আর একটা কালো বাচ্চা আছে, ওটার ডানা কেটে দিয়েছি, ওটাকে আর ওড়াইনি, মানে চোখটা এতটাই সুন্দর যে পায়রাটাকে ওড়াইনি। তো এইটার চোখ একটু লাইটের মধ্যে আছে, লাইটের মধ্যে এইটার চোখ দেখলেও মন ভরে যাবে, এতটাই সুন্দরের চোখটা, মানে কোয়ালিটি যতটা থাকার দরকার ততটা একদম ভরপুর আছে পায়রাগুলোর মধ্যে। এত ছটপটে পায়রা ধরলেই একদম এমন অবস্থা করে দেবে ডানার। তো দেখেন এই যে মাদি পায়রাটা, আবার এখন একটা জোড়া দিয়েছি, এখন একটা করে ডিম দিচ্ছে, 2বার ডিম দিল একটা একটা করে।